সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আবার একটা নতুন পর্ব নিয়ে এসেছি। সকাল আর দুর্দান্ত ময়দা দিয়ে ডিম আলু দিয়ে নাস্তা বানাবো। নাস্তা রেসিপি আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি নাস্তাটা বানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা আমার পরবর্তীকালের ভিডিও দেখতে পাবেন। আর ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারেন কেমনভাবে অল্প উপকরণ দিয়ে আমি নাস্তাটা বানাই আর কী কী দিয়ে নাস্তাটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ময়দা, আমি 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা পারলে থেকে বেশি নিতে পারেন আর কমও নিতে পারেন, যেমন মানে আপনাদের লাগে আপনারা। স্বাদ মতো লবণ দিয়ে নেব, আপনারা যেমন লবণ খেতে ভালোবাসেন তেমন লবণ দিয়ে নেবেন। এবার আমি লবণ আর ময়দা আমি ভালো করে মাখিয়ে নেব। সাদা তেল দিয়ে দেবো। ময়দা দিয়ে ডিম পুরি বানাবো। লবণ, তেল, ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নেব। লবণ, তেল, ময়দা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। আমি এইভাবে ময়দার ডোটা ভালো করে তৈরি করে নেব, অল্প অল্প পানি দিয়ে। এইভাবে বাচ্চাদের টিফিনও বানিয়ে দিলে খুব অল্প সময়ের মধ্যে টিফিন বানানো হয়ে যাবে। বাচ্চা মানে ছোট বড় সবাই মানে কি এগুলো ভালোবাসবে, একবার যদি খায় বারবার মানে কি বানিয়ে দিতে বলবে। বন্ধুরা, আমার ময়দার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা, আমি কাঁচা ডিম পুরি করব, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই আলু নিয়েছি আমি, 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলো আমি ম্যাশ করে নেব একলা লাগিয়ে। আলুগুলো আমি এভাবে ম্যাশ করে নেব। বন্ধুরা, আমার আলুগুলো ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবার আমি ডিম ভেঙে বাকি যে উপকরণগুলো দেবো দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। লবণ, জিরের গুঁড়ো, একটা পেঁয়াজ কুচে নিয়েছি,
গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়েছি। আপনারা যদি লঙ্কা বেশি খেতে হন বেশি করে দিতে পারেন। চিলি সস, একটা ডিম, দেশি মুরগি ডিম, বন্ধুরা এবার আমি সব কিছু মাখিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। ডিম দিয়ে সব কিছু মাখিয়ে নিয়েছি সুন্দর মতো করে। এবার আমি ময়দাটা মেখে রেখেছিলাম 30 মিনিটের জন্য। ময়দাটা এবার আমি বেলে নেবো ডো করে নিয়ে। দেখুন বন্ধুরা কতটা অনেক নরম হয়েছে, কতটা সফট হয়েছে, কত সুন্দর আমার কি হয়েছে। এবার আমি এটা কিছুক্ষণে করে নিয়ে কয়েকটা লেচি এরকমভাবে কেটে নেবো। আমার এখানে হয়েছে 7টা লেচি। লেচিগুলো আমি এইভাবে গোল করে নেব। সবটা লেচি গোল করা হয়ে গেছে। এবার আমি বেলে নেব বন্ধুরা, এবার আমি বেলে নেব। বন্ধুরা এর উপর এবার আমি ডিম আলু যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে দিয়ে আমি বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটাই কেটে নেব। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটি। প্রথম উঠি বেলা হচ্ছে। বন্ধুরা লাইভের প্রথম উঠি বেলা হচ্ছে, তাই বেঁকে যাচ্ছে। এরপর এটা দিয়ে আমি আবার কেটে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে গোল গোল করে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি দু বাটি ময়দা নিয়ে করেছি, এখানে 13টা হয়েছে। আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার উনুন ধারে যাবো, গিয়ে সব কিছু আমি ভেজে নেব। এগুলো আমি ভেজে নেবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবারে একটা করে ছেড়ে দেবো। বন্ধুরা খোলা শুরু হয়ে গেছে। বন্ধুরা কেমন ফুলছে দেখতে পাচ্ছে না? ফুলকো ফুলকো কাঁচা ডিমের পুরি। বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ডিমের
ফুলকো ফুলকো লুচি। তেলে ছাড়ার সাথে সাথে মানে ফুলে উঠছে, তাই না? দেখলে নেশা লেগে যাবে। বন্ধুরা, 2 বাটি ময়দায় কতগুলো মানে কি ডিম পুরি হয়েছে দেখুন। ময়দা নিয়েছি, একটা ডিমে এতগুলো পুরি হয়েছে। তোমরা আমার সব ভাজা হয়ে গেছে। এবার কেমন হয়েছে আপনাদের কাছে সেই রিভিউ দেবো, আপনারা দেখতে থাকুন। কতগুলো হয়েছে দেখ, ফুলকো ফুলকো। বন্ধুরা দেখুন কতটা ফুলেছে। এর ভিতরে কেমন হয়েছে দেখ। সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর হয়েছে। আপনারা ভালো যদি হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আবার পরে ভিডিও দেখা হবে। টাটা।